সকাল থেকে যে পাহাড়ি রোড একটা দেখাচ্ছিলাম সেটা এই যে আমরা খুব কাছাকাছি চলে আসছি। অবশ্য আমার বিশ্বাস এই মোড় ঘুরলে পরেই আমরা বেস ক্যাম্পের দেখা পাবো। এখন বাজে হচ্ছে 2:46, তারিখ হচ্ছে 21 অক্টোবর। আমরা যাচ্ছি, দেখেন রোড কিন্তু আস্তে আস্তে এখন শুরু হয়ে গেছে। এখন ধরেন সিঙ্গেল মানুষ যাওয়ার জন্য যে রাস্তা সেরকম রাস্তা হয়ে গেছে। নিচে দেখেন কি খারাপ, আর উপরে এরকম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা গতকালকে 4:30টার সময় পৌঁছাইছি মা খাংসারে। ওইখানে রাত্রে রুম নিয়েছি। রুমে 600 রুপি পড়ছে নেপালি দুজনের জন্যে। দেখেন কি অবস্থা, 600 রুপি পড়ছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ ওকে। তো 600 রুপি পড়ার পরে খাওয়া দাওয়া করতে গেছিলাম তখন মাশাআল্লাহ এখানে খাওয়া দাওয়ার মানে ব্যাপক এক্সপেন্সিভ, বাট খাবার টেস্ট আমাদের সাথে যাচ্ছে না, এটা হচ্ছে বড় কথা। তারপরেও কষ্টে মষ্টে খাইছি। আপনার চিজ রাইস, ফ্রাইড রাইস নিয়েছিলাম 700 রুপি, আর ভেজ 800, ভেজ থালি, এটাই খাইছি। ও আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে যে ওই এগ কারি। তো এগ কারিটা আমরা যেরকম ভাবছিলাম ওরকম না, ওরা একদম কাঁচা সবজির মধ্যে দিয়ে খালি ডিম সিদ্ধ ছাড়িয়ে দিছে। এ হলো এর এগ কারি, ওরাও খাইতে পারি নাই। তো এই অবস্থা, খাওয়া দাওয়ায় খুবই সমস্যা হচ্ছে, বাট এরকম সিনারি দেখলে পরে মন ভরে যাচ্ছে। এই দিকটু করে হাঁটে হাঁটে এরকম রেস্ট। প্রচুর ট্রেকার পৃথিবীর বিভিন্ন দেশের থেকে আসে। এগুলা হচ্ছে ঝাউ গাছ। এই গাছগুলো আমার মনে হচ্ছে পরিচিত বাদ গেছে, একদম ঝাউ গাছের মতো দেখছেন। ওই মোড় পর্যন্ত একটু মনে হচ্ছে সোজা রাস্তা আছে, একটু মানে শান্তি পাচ্ছি মনে। যায় দেখি কি অবস্থা। এনারা সবাই ঘোড়া নিয়ে গেছে, অনেক এক্সপেন্সিভ। সাথে আবার পোটারও আছে একটা। এই যে উঠে আসার পরে এই সেই ঐতিহাসিক বব মার্লি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট প্রচুর ভিডিওতে দেখছি আমরা। হ্যালো, এই যে বব মার্লি রেস্টুরেন্ট থেকে ভিউ। এখন ওই যে নামবো, যে ল্যান্ডস্লাইডিং হিল দেখা যাচ্ছে, ওইগুলো পার হব। একজন বললো যে আমাদের নাকি রাত 10টা বাজে যাবেন, আমাদের যে গতি দেখা যাক। এই যে বব মার্লি রেস্টুরেন্টে আমরা কিন্তু বাইকার ধাবার লোগো লাগা দিলাম এইখান থেকে। সব সিলিন্ডার নিয়ে যাচ্ছে, এগুলো গাধা। এই যে কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ডস্লাইডিং জোনে প্রবেশ করব। এখন বাজে হচ্ছে 3:30। দেখি ল্যান্ডস্লাইডিং জোনে যেতে আমাদের কতক্ষণ লাগে। বেশি দূরে দেখা যাচ্ছে না, বাট সময় লাগবে, ওখানে উঠা আছে। আমাদের সূর্য এগেনস্টে চলে গেছে, এই জন্য চোখে আমরা মানে খুব কম, যখন ছায় যাচ্ছি তখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে, মানে বিশেষ করে ক্যামেরায়। এই দেখেন ওই দুটো হচ্ছে অন্নপূর্ণা 1। ওরে বাবা, এই জায়গা আবার কি এডে মোড় ঘুরে। এই যে বব মার্লি রেস্টুরেন্ট, আমরা ওইখান থেকে অলরেডি চলে আইছি। ছায়াতে আসা মাত্র অলরেডি মানে নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে বাতাসের জন্যে আর ঠান্ডার জন্যে। এই পাহাড়ের চেহারাটা দেখেন কি সুন্দর, রোদ পড়েছে,
অসাধারণ লাগতেছে, সবই অসাধারণ। আসলে সাধারণ কিছু খুঁজেই পাচ্ছি না আমি এই জায়গাতে দেখাবো, মানে যা দেখে রাখতে দেন না, খালি ক্যামেরার উপরেই তোলা লাগে। এই ফুল মাউন্টেন বের গেলে পরে সব কিছুই অসাধারণ। এই যেন ল্যান্ডস্লাইড এরিয়ায় চলে আইছি, এখানে সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে সাবধান, মানে এটুকু এখন একটু ডেঞ্জার জোন পার হওয়া লাগবে, মানে মাথা নষ্ট করা। ঠিক এই দেখেন কি অবস্থা, একদম খারাপ, মানে বুক সোজা। এই যাতে একটা পাথর সরে গেলে পরেই ঝুর করে সব চলে আসবে। উফ, ওরে বাবা, এই দেখা কি অবস্থা। ক্যামেরায় কিভাবে মানে দেখা যাচ্ছে জানি না, ক্যামেরায় কি বোঝানো যাচ্ছে কিনা তাও জানি না, মানে একদম খারাপ, একদম খারাপ। ডেঞ্জার জোন পার হচ্ছি। ও বুকের মধ্যে ধুক করে উঠতেছে এই সাইডে তাকালে পরে। ও এই জায়গায় আবার কি অবস্থা, খারাপ নামা লাগবে দেখতেছি। এমনি ল্যান্ডস্লাইডিং জোন, সে জায়গায় আবার খারাপ ওঠা লাগবে। হ্যালো, খুব খেয়াল। ল্যান্ডস্লাইড জোনে আবার এরকম খারাপ যদি নামা লাগে, এমনি ঝুরঝুরে মাঠে এরিয়া নাকি। মানে আজকে দিনে ট্রেকিংয়ের আজকে মানে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে খাতারনাক লাগলো একটু। পাহাড়গুলো চেয়ারা, কি পাহাড়গুলো চেয়ারাই ভয়ঙ্কর ভয়ঙ্কর, সাবধান। ওকে, কি খাতারনাক রাস্তা। ওরে বাবা, এই রোডটা কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি। এই জায়গায় পার নিচে টোটালটা হচ্ছে মানে গুড়িয়ে পাথর, খুব সাবধানে নামা লাগবে এই জায়গায়। ওরে বাবা, এই মোড় ঘুরে দেখতেছি কি ব্যাপার, আস্তে আস্তে তো ডেঞ্জারাস রোড হয়ে যাচ্ছে। কি খারাপ না, মানে এরকম সুরকির মধ্যে, এই জন্যই তার রড দিয়ে দিয়েছে। ওরে বাবা, পাই তো ফেলানো যাচ্ছে না। এটা তাড়াতাড়ি আগে একটু ভিডিও করে নিই। এই দেখেন নিচে, এই দেখ নিচে নামা রয়েছে, এইখান থেকে এইটুক ডিস্টেন্সের মধ্যে এই খাড়া নামা লাগবে। এটা সিস্টেমটা কি। এই দেন এই নিচেতে আবার ঘোরা আসতেছে। ওরে বাবা, মানে এই জায়গায় মানে ভিডিও করবার হাঁটবো সেরকম কোনো পরিস্থিতি আর নাই। এই জায়গাটা আসলে একটু ডেঞ্জারাস, মানে সারাদিনের মধ্যে এখানে এসে একটু আমরা মানে ডিফিকাল্টি ফেস করতেছি। অ্যাডভেঞ্চার, হালকা ভয়ও আছে সেই লেভেলের। এই যে ঘোড়াগুলো উঠতেছে ওই নিচের থেকে। এই যে উঠে যাচ্ছে। এগুলো একটাও ঘোরা ছিল না, এগুলো সবই গাধা। কাছে আসার পর টের পাইছি, এতক্ষণ ধরে খেয়ালই করি না। 44% চার্জ আছে, তারপরে ব্যাটারি লো দেখাচ্ছে। মানে এই যে ঠান্ডা, এই যে লোকালগুলো এরকম করে নামে, মানে এইরকম ঠান্ডার মধ্যে আসলে আর মানে যেই রোদের এখানে এসে চলে আসি, মানে ছায়াতে চলে আইসি, সাথে সাথে এই অবস্থা। আচ্ছা, আমরা নামে নিয়ে ভিডিও করতেছি। পুরা ডেঞ্জার জোন পার করে আসলাম আজকে সারাদিনের ট্রেকিংয়ে। খাতারনাক রাস্তাটা, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাবে না, বাস্তবে দেখা লাগবে। পুরা খাতারনাক। দেখেন কোনে ছিলাম সেটাও দেখে বাতি দিনে। ওকে, এই যে প্রতি মোড়ে মোড়ে খাতারনাক, ওই যাতে নেমে আস্তে আস্তে আবার এরকম জিগজ্যাগ নেমে যাওয়া লাগবে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না জানি না, তবে দেখেন এই পাহাড়গুলো কি অবস্থা, মানে রুক্ষ হয়ে আছে, খেপে আছে, বোঝা যাচ্ছে পাহাড়গুলো। এই যে এখানে কিন্তু লিখে দিছে ডু নট স্টপ, কিপ গোয়িং স্লোলি, মানে আসতে হলেও দাঁড়ানো যাবে না।
ঠিক আছে ইনশাল্লাহ। ভাইরাও বাংলাদেশের থেকে আইছে, সাবধান আস্তে আস্তে নামে। আমরা এখন নামতেছি। আমরা আগের যে রোডটা পার হয়েছি ওটা খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। ডেঞ্জারাস রোড পার কার দিয়া। এখন তাও একটু স্বাভাবিক রোড, এটাই স্বাভাবিক, এতে এরকম ঢাল, তাই এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটাও কিন্তু ল্যান্ডস্লাইডিং জোন, খালি স্লাইডিং চলে আসে। ল্যান্ডস্লাইড জোন, এখানে কিন্তু দাঁড়াবের নিষেধ করে দিয়েছে, স্লোলি হলেও হাইটে চলে যাওয়া লাগবে। সবচেয়ে ডেঞ্জারাস জোন আমার কাছে মনে হলো এইটাই, বড় বড় পাথর দেখেন নাকি। অলরেডি 4:30 বাজে গেছে, আমার এইটুক পার হবে বসে। এখনো কত দূর যাওয়া লাগবে। এই যে রোড, ওই সেই পার দেখছিলাম, দেখি মনে হচ্ছে আজকের মতো ল্যান্ডস্লাইড জোন পার করে ফেললাম। পাহাড়গুলো চেয়ারা নাকি রুক্ষ। ও যে এই দিকটা আসলাম, ও এই যে দেখেন পাহাড়ের রাস্তায় মানে ঘোড়ার উপর কনফিডেন্স থেকে এটা চলা দুঃসাহসিক ব্যাপার। মানে আমরা আমাদের নিজের পার উপর কনফিডেন্স রাখতে পারতেছি না, আর এরা এই রোডে ঘোড়ার উপর উঠে যাচ্ছে। এই দেখেন নাকি কি অবস্থা ঘোড়ার, অলরেডি স্লিপ করে, মানে জুম করে দেখায়, দেখেন ঘোড়া নামতেছে কি স্টাইলে। খুব মাপে ঝুঁকে। হাই, Okay? হ্যাঁ ওকে Spießen. ওকে। Fischer. হ্যাঁ, Fischer না? আমার অলরেডি বাতাসে ফেস চরচরে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি একটু লোশন নেওয়ার জন্যে, হালকা একটু বিরতি দিয়ে লোশন টোশন নিয়ে শীতের জিনিসপত্র হাতে পায়ে দিয়ে আবার রওনা দিই। এই যে সকাল থেকে আমরা দূরে যে পাহাড়টা দেখতেছিলাম সেটা হচ্ছে এই পাহাড়। আমরা এই পাহাড়ে এখন আইছি, পৌঁছাইছি, এখনো উঠাই রয়েছে। এই যে সেই পাহাড়, আপনার দূরের থেকে এই পাহাড়ই দেখাইছিলাম আমরা, যে ওইখানে যাবো, ওই পাহাড়ের ওই পাশে বেস ক্যাম্প। তো সম্ভবত এই পাহাড়ের ওই পাশে বেস ক্যাম্প, তাও 1.5 ঘন্টা লাগবে যাইতে। ও এই পাহাড় ক্রস করে আসি আবার এরকম অ্যাটেনশন, রক ফলিং এরিয়া। ওই দেখেন, ভাবেছিলাম যে এখন মনে হয় সব কিছু ইজি হয়ে যাবে। ওরে পিক, এই পিকে উঠবো মানে ভাষা নাই। ও ভাবছিলাম যে এই পাহাড় পার হলে মনে হয় বেস ক্যাম্প পাবো, কিন্তু না, আবারও সেই এরকম আরো খাড়া রাস্তা, না জানি বেস ক্যাম্প কোন জায়গা। ভাই এই যে আমার পার জুতা, আর এই যে এই ডিপ যে কতখানি ডিপ ক্যামেরায় জীবনেও মানে বোঝানো যাবে মানে। আবার এইটার উপরে এরম খাড়া হয়ে রয়েছে এই পাহাড়গুলি, মানে পাথরের দলা মনে হচ্ছে। যখন ওরা একটা খালি গা ছাড়া দিবি, আমরা শেষ। এই 1000 ফিট নিচে চলে যাব। সবাই বলছিল আমরা এই পাহাড় পার হলেই নাকি বেস ক্যাম্প দেখতে পাবো। যাই হোক, এখন দেখি বেস ক্যাম্প দেখা যায় না কই। তারপরে সামনে আর একটা মোচড় মারবো, তারপরে এই যে নিচে এই জায়গাটা আছে বেস ক্যাম্প, বোঝা হয়ে গেছে। এই যে আমরা মোড় ঘুরেই বেস ক্যাম্প পাই গেছি। এই যে বেস ক্যাম্প, মানে তাও মনে হচ্ছে যে কাছে, আরো ঘন্টাখানেক লাগবে। এই যে রাস্তা ধরে যাওয়ার সামনে যায় এটা ওটা আছে, মুখের কথা না। আর এই যে কালকে চলে যাবো হচ্ছে তিলিচু লেক, এই উপর দিয়ে। ওরে বাবা, এই সম্ভবত এই খাড়া পাহাড়ের ওই পাশে তিলিচু লেক। এখন বাজে হচ্ছে 5:41। ওই জায়গার এই অবস্থা, অন্ধকার হয়ে আসতেছে। নিচে নদীটা দেখেন, এই যে একটা আসতেছে এই পাশ থেকে আর একটা ডান পাশ থেকে। কোন সাইড থেকে কোনটা আসতেছে, কীভাবে আসতেছে, এগুলো কালকে সব জানা দেবো, বা স্ক্রিনে বলে দেবো না।
এখন এই যে এতখানি পথ হাঁটা লাগবে, এই যে বেস ক্যাম্প। ও তাতে আমার মনে হচ্ছে আরো 40-50 মিনিট লেগে যাবে। এখন মাঝে 6টা 19, আমরা তিলিসু বেস ক্যাম্পে চলে আইছি। এখন আগে একটা রুম ঠিক করব, রুমে যাব, তারপর সব কিছু দেখতেছি। ওফ, দেখেন রাতে নীরব, প্রচুর মানুষ রয়েছে কিন্তু কিচ্ছু টের পাওয়া যাচ্ছে, সব রুমের মধ্যে আছে, এয়ার টাইট রুম।